2 চামচ সরষে, 2 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা, এই তিনটে এবারে শিলে বেটে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে। তো চিংড়িটাকে আমি এবারে শিলে বেটে নেব। এসো চিংড়িটাকে আমি আগে ভেজে নিয়েছি, তার সাথে 3টে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি ও আর রসুন ভেজে নিয়েছি। এটাকে এবার আমি শিলে বেটে নেব। যারা শিল ব্যবহার করো না তারা মিক্সিতেও বেটে নিতে পারবে। আমার মশলা বাটা কমপ্লিট। আমার রান্নার মূল উপকরণ একটা বড় কাঁটা বেগুন নিয়েছি। কাঁটা বেগুন খুব টেস্ট, আমরা সবাই জানি। কাঁটা বেগুনটা এখন কেটে ফেলবো। আর বাগান থেকে টাটকা টাটকা লাউ পাতা নিয়ে এসেছি। তোমরা কি বুঝতে পারছো আমি আজকে কি রান্না করব? বড় সাইজ কাঁটা বেগুন দিয়ে, কুচো চিংড়ি মাছ বাটা দিয়ে পাতুরি, স্বাদ মতো নুন, হলুদ, শিলে পোস্ত, সরষে, কাঁচা লঙ্কা বাটা, তেল, সুন্দর করে মেখে নেব। একটা করে মাখা বেগুন নিলাম, বাটা কুচো চিংড়ি একটু দিয়ে দিলাম, একটা গোটা কাঁচা লঙ্কা, লাউ পাতাটাকে সুন্দর করে মুড়ে নেব। সুতো দিয়ে এবার বেঁধে ফেলবে। এটা এমনি করে সবগুলো বেঁধে নেব। চিংড়ি মাছ দিয়ে বেগুনের পাতুরি, লাউ পাতা দিয়ে আমি পুরো বেঁধে কমপ্লিট করে ফেলেছি। এবার কড়ার মধ্যে তেল দিয়ে এগুলো একটা একটা করে পেতে এগুলো ভাজবো। তোমরা পাতুরি বানানোর জন্য ঝটপট গ্যাসটা জ্বালিয়ে নাও, আর আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। সর্ষের তেল এবারে কড়ার তেলটা গরম হয়ে গেছে, পাতুরিগুলো দিয়ে দেবো। এক পিঠ যতক্ষণ না এটা হচ্ছে আমি ততক্ষণ এটা ঢেকে রাখবো। বেগুনের পাতুরি আমি করেছি কুচো চিংড়ি দিয়ে। বড় চিংড়ি দিয়েও করা যায়, কিন্তু অত খরচার মধ্যে যাচ্ছি কেন? বড় চিংড়ির মধ্যে থাক না, কুচো এইটুকু চিংড়ি হলেই আমার এক বড় বেগুন একটা হয়ে যাবে। এই পাতুরিটা আমি খেয়েছিলাম মেদিনীপুরে কটকার এক বন্ধুর বাড়িতে। এত সুন্দর খেতে লেগেছে। আমি তো খেয়ে এসে অনেকবার বানিয়েছি, আজকে তোমাদের দেখাচ্ছি, তোমরাও বানিয়ে খাবে, অসাধারণ খেতে লাগবে। এগুলোকে একবার এবারে উল্টে দিতে হবে। এক পিঠ হয়ে যাচ্ছে বলে উল্টে দিয়ে ঢাকা দেবো। এবার তুলে দেখবো পাতুরিটা হয়ে গেছে কি, পুরো হয়ে গেছে। তুলে ফেলবো। তাহলে পাতুরিগুলো আর বন্ধন মুক্ত করে ফেলতে হবে। পাতুরিটা বানিয়ে ফেলেছি। গরম গরম ভাতের সাথে একটু টেস্ট করে দেখতে হবে কেমন লাগবে। কি কালারফুল দেখতে। অসাধারণ অসাধারণ, না খেলে কেউ বুঝতে পারবে না এত সুন্দর হয়েছে। সকলে বেগুনের পাতুরি বানিয়ে খেয়েছো, এমনি করে একবার বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ লাগবে। আমি সপ্তমীর সঙ্গে আমার গ্রামের স্বাদ পেতে হলে আমার রান্নাগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতো আছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।